হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের যে হোয়াইট লিস্ট আছে, দ্যাটস মিনস যারা টনকিং মাইনিং করতেছেন, তো টনকিং মাইনিং করতেছেন তারা অবশ্যই জানেন যে টনকিংটা এপ্রিল 30 তারিখ ফাইনাল লিস্টেড হতে যাচ্ছে। সো আমরা আমাদের যে টনকিং মাইনিংটা সেটা অলরেডি ইন্ড হয়ে গেছে, মানে এটা মাইনিংটা অফ হয়ে গেছে অলরেডি 2 দিন আগে। সো তারা আমাদের যে মাইনিং টনকিং টোকেনটা আছে সেই টোকেনটাকে ওনারা আমাদেরকে উইথড্র দিবে। কী হবে সেটা বেস্টিং সিস্টেমে ওরা আমাদেরকে টনকিংটা উইথড্র দিবে। সো টনকিংটা বেস্টিং সিস্টেম হিসেবে উইথড্র দিবে। তো সেটার জন্য আমাদেরকে যে হোয়াইট লিস্ট আছে, সো হোয়াইট লিস্টটা আমাদেরকে পূরণ করতে হবে। সো হোয়াইট লিস্টটা পূরণ করলে কী হবে? হোয়াইট লিস্টটা পূরণ করলে ওনারা বলেছেন যে হোয়াইট লিস্টটা পূরণ করলে যারা অ্যাক্টিভ বা ওয়ালেট আছে, যাদের অ্যাক্টিভ ওয়ালেট বা অ্যাক্টিভ মাইনার যারা, তাদেরকে তারা তাদের যেই এয়ারড্রপ পার্টনার প্রোগ্রাম আছে সেটাতে কোয়ালিফাই হবে। সো সবাই হবে কি না সেটা নিশ্চিত না, তবে যারা যারা ওরা র্যান্ডমলি কোয়ালিফাই করবে। সো হোয়াইট লিস্টটা কীভাবে পূরণ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো আপনারা আপনার টেলিগ্রামে চলে যাবেন, টেলিগ্রামে আসার পর আপনার টনকিংয়ে চলে যাবেন। সো টনকিং নেটওয়ার্ক অ্যাপে চলে যাবেন। সো টনকিং নেটওয়ার্ক অ্যাপে আসার পর আপনারা যেভাবে মাইনিং করতেন, সো স্টার্ট টনকিংয়ে ক্লিক করে দেবেন। তো আমি স্টার্ট টনকিংয়ে ক্লিক করে দিলাম। সো স্টার্ট টনকিংয়ে ক্লিক করে দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর আমরা বরাবর ওয়ালেটে ক্লিক করে দেব। সো আমরা এখানটাতে ওয়ালেটে দেখুন ওয়ালেট লেখা আছে, ওয়ালেটে ক্লিক করে দেবো। সো আমি ওয়ালেটে ক্লিক করে দিলাম। সো ওয়ালেটে ক্লিক করে দিলে আপনারা দেখবেন যে এখানে বেস্টিং যেই সিস্টেমটা, বেস্টিং না, এখানে দেওয়া আছে যে বেস্টিং। আপনারা আপনাদের টনকিং যেই টোকেনটা আছে সেটা দেখতে পাবেন। আর এখানে বেস্টিং ব্যালেন্স লেখা আছে। এতদিন এখানে শো করতো আমাদের যে ফেজ ব্যালেন্স। তো এখন বেস্টিং ব্যালেন্স লেখা আছে, তার মানে ওনারা একটা বেস্টিং সিস্টেম চালু করতে যাচ্ছে। সো আমাদেরকে এখানে বেস্টিং সিস্টেমের মাধ্যমে কত পার্সেন্ট উইথড্র দিবে সেটা সেই ব্যালেন্সটা এখানে আমাদেরকে জমা হলে আমরা ওই ব্যালেন্সটাই উইথড্র করতে পারবো। সো ফ্রেন্ডস, তারপর যে আমরা হোয়াইট লিস্টে কীভাবে পূরণ করবো। সো হোয়াইট লিস্টে পূরণ করার জন্য আমরা কী করবো, বরাবর দেখেন যে আমি মার্কিং করে দেখাচ্ছি, আমরা হোয়াইট লিস্ট ফর্ম এখানে ক্লিক করে দিব। হোয়াইট লিস্ট ফর্মে আমি ক্লিক করে দিলাম। সো হোয়াইট লিস্ট ফর্মে ক্লিক করে দেওয়ার পর আমার এরকম একটা পেজে নিয়ে আসবে বা এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। দেখেন এখানে লেখা আছে টনকিং নেটওয়ার্ক হোয়াইট লিস্টিং টু উইথড্র টনকিং টোকেন অন চেইন হোয়াইট লিস্ট ইউর ওয়ালেট। হোয়াইট লিস্ট ইউর ওয়ালেট প্লিজ হোয়াইট লিস্ট most active wallets to qualify for our partners airdrop program. সো আমরা কীভাবে হোয়াইট লিস্টে পূরণ করবো। সো এখানে ফ্রেন্ডস দেখেন আমার যে আমার যেই টেলিগ্রাম চ্যানেলটা আছে বা টেলিগ্রাম, আমার যে টেলিগ্রামটা আছে সেই টেলিগ্রামের নামটা এখানে চলে আসছে। সো তারপর দেখেন যে এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে। সো এইখানে দেখেন কানেক্ট ওয়ালেট লেখা আছে। সো কানেক্ট ওয়ালেট লেখা আছে, আর এটা চিহ্নটা আছে আমাদের টন যেই ব্লক চেইন আছে সেটার চিহ্নটা দেখাচ্ছে এখানে, এই যে এখানে দেখাচ্ছে। সো আমরা নিচে লেখা দেন টন কিপার অ্যাড্রেস আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা আমাদের আমাদের যে টনকিং টোকেনটা আছে সেটা আমরা টন কিপারে নিয়ে যাব। সো টন কিপার আমি সবাইকে বলেছিলাম যে টন কিপার আপনারা সবাই টন কিপার ওয়ালেটটা টন কিপারটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। সো আমার অলরেডি টন কিপার ডাউনলোড করা আছে এবং ওয়ালেট ক্রিয়েট করা আছে। সো আমি বরাবর এখানটাতে ক্লিক করে দেবো, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবো। সো আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি। সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম। সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমাকে এখানে আমাকে সাজেস্ট করবে যে আমি আমার যে টন অ্যাড্রেস আছে সেটা আমি কোনটা দিতে চাচ্ছি। সো আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা টন কিপার ওয়ালেট বা টন কিপার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। সো এটা সর্বোচ্চ সহজ পদ্ধতি এবং সুন্দর পদ্ধতি এবং ইজিলিভাবে এটা করা যায়। সো আপনারা চাইলে এখানে
চাইলে এখানে হচ্ছে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম, টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা আছে সেখানে হচ্ছে আপনার সেখানে অ্যাড্রেসটা আপনারা এখানে বাইন্ড করতে পারেন। তাছাড়া হচ্ছে এখানে টন কিপার আছে, তারপর মাই টন ওয়ালেট আছে, টন হাব আছে, তারপর ওপেন লিঙ্কটা আপনারা কপি করে যে কোনো ওয়ালেটে হচ্ছে অ্যাড করতে পারেন। সো যাই হোক, আমি আপনাদেরকে সাজেস্ট করব টন কিপার ওয়ালেটে আপনারা টন কিপার ওয়ালেটটাকে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন টন কিপারটা। সো আমি টন কিপারটা সিলেক্ট করে দিচ্ছি। সো আপনারা দেখেন যে আমি টন কিপারটা, এই যে টন কিপার লেখা আছে এখানে টন কিপারটা সিলেক্ট করে দেবো। সো আমি টন কিপারটা সিলেক্ট করে দিলাম, টন কিপার ক্লিক করে দিলাম। সো টন কিপার ক্লিক করে দিলে হচ্ছে এটা লোড নেবে, হচ্ছে আমাকে টন কিপার নিয়ে যাবে ডিরেক্টলি, টন কিপারে নিয়ে যাবে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এটা লোডিং নিচ্ছে, জাস্ট আমাদেরকে কিছুক্ষণ এটা যেন ওয়েট করতে হবে। সো আমরা ওয়েট করলাম। এখানে দেখতেছেন যে আমার যে টনকিপার ওয়ালেটটা আছে সেটার হচ্ছে একটা ফাস্ট কোড আছে, আমি দিয়ে দিয়েছিলাম। সেই ফাস্ট কোডটা ওরা চাচ্ছে ফাস্ট কোড, এটা কিন্তু সিট ফ্রেজ বা প্রাইভেট কি নয়, এটা হচ্ছে ফাস্ট কোড। জাস্ট আমি ফাস্ট কোড দিয়েছিলাম। সো এই ফাস্ট কোডের জন্য চাচ্ছে, আপনারা না দিলে হচ্ছে আপনাদের এটা চাইবে না, ডিরেক্টলি আপনাদেরকে এসে নিয়ে যাবে। সো আমি আমার যে ফাস্ট কোডটা সেটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হচ্ছে আমাকে আমার ওয়ালেটে নিয়ে আসছে। সো আমি এখানে জাস্ট দেখেন ফ্রেন্ডস, এখানটাতে আমি ক্লিক করে দেবো। সো আমি জাস্ট হচ্ছে আমার যে কানেক্ট ওয়ালেট আছে এখানটাতে ক্লিক করে দেবো। সো আমি এখানটাতে ক্লিক করে দিচ্ছি। সো এখানটাতে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর আমার আবারও ফাস্ট কোডটা চাচ্ছে, আমি আবারও ফাস্ট কোডটা দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পর হচ্ছে জাস্ট ওরা কানেক্ট হয়ে যাবে, ডান লেখা চলে আসছে। সো কানেক্ট হয়ে গেছে অলরেডি। এখানে হচ্ছে লোডিং নিচ্ছে এবং হচ্ছে আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে টন কিপার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে গেছে। দেখেন ফ্রেন্ডস, টন কিপার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে গেছে। সো ওরা বলছে যে এখানে প্লিজ ইন্টার ভ্যালিড টোন কিপার অ্যাড্রেস। তো আমি আমার ভ্যালিড টোন কিপার অ্যাড্রেসটা এখানে দিয়েছি। সো তারপর হচ্ছে এখানে লেখা আছে যে প্রোভাইড মোস্ট অ্যাক্টিভ ওয়ালেট ডিটেলস টু বি এলিজিবল ফর পার্টনার্স আইয়ার্ড অফ অ্যান্ড এনএফটি প্রোগ্রাম। বলছে আমাকে প্রোভাইড মোস্ট অ্যাক্টিভ ওয়ালেটস, মানে আমরা আমাদের যে ইআরসি বা ইথারিয়াম যে অ্যাক্টিভ ওয়ালেট আছে, সো আমাদের ওই অ্যাক্টিভ ওয়ালেটটা হচ্ছে এখানে বাইন্ড করার কথা বলতেছে। কেননা হচ্ছে যে ওদের যেই পার্টনার প্রোগ্রাম আছে, এনএফটি প্রোগ্রাম আছে, সেটাতে আমরা পার্টিসিপেট হওয়ার জন্য এখানে আমাদেরকে ERC20 যে ওয়ালেট অ্যাড্রেসটা সেটা আমাদেরকে এখানে হচ্ছে বাইন্ড করতে হবে। তারপর হচ্ছে আমরা যে এইখানে দেখেন এইখানটাতে বাইন্ড করতে হবে। সো আমরা এখানটাতে আমাদের যে ERC20 অ্যাক্টিভ ওয়ালেট আছে মানে ইথারিয়াম, সেই অ্যাড্রেসটা এখানে বাইন্ড করে দিব। তো সেই অ্যাড্রেসটা কীভাবে বাইন্ড করবো সেটা হচ্ছে আপনার যদি মেটামাস্ক থাকে তাহলে আপনারা মেটামাস্ক থেকে এনে দিবেন, অথবা আপনার যদি ট্রাস্ট ওয়ালেট থাকে তাহলে হচ্ছে আপনারা ট্রাস্ট ওয়ালেট থেকে এনে দিবেন। সো আপনারা কীভাবে এটা করবেন সেটা আমি দেখাচ্ছি। সো আমি আমি মেটামাস্কের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা আমি এখানে বাইন্ড করবো বা এখানে নিয়ে আসবো। সো আমি আমার মেটামাস্কে চলে যাচ্ছি, একটু ওয়েট করেন আপনারা। আমি হচ্ছে আমার যে মেটামাস্ক আছে মেটামাস্কে চলে যাচ্ছি। সো আমি মেটামাস্কে চলে যাচ্ছি। সো আপনারা জানেন যে মেটামাস্কটা হচ্ছে ওপেন হতে একটু লোড নেয়। সো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো আমরা ওয়েট করতেছি। সো আমাদের মেটামাস্কে চলে আসলে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনার যে ERC অ্যাড্রেসটা আছে সেটা আপনারা কীভাবে বাইন্ড করবেন, কীভাবে নিয়ে যাবেন। সো আপনারা জাস্ট একটু ওয়েট করেন। তো আমরা হচ্ছে সঠিকভাবে এই কাজটা করবো অবশ্যই ভিডিওটা দেখে। আর ফ্রেন্ডস, একটা কথা বলে রাখি, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং হচ্ছে আপনাদের ফ্রেন্ডসদের কাছে এটা হচ্ছে শেয়ার করে দেবেন। সো ফ্রেন্ডস, দেখেন আমি আমার যেই ফ্রেন্ডস আপনারা দেখতেছেন যে আমি আমার যেই মেটামাস্ক আছে মেটামাস্কে চলে আসছি। সো আমার মেটামাস্কে আসার পর ফ্রেন্ডস, মেটামাস্কে আসার পর হচ্ছে আমি আমার ইথারিয়াম মেইননেটে চলে যাব। আমি আমার BNB স্মার্ট চেইন মেইননেটে আসছি। সো আমি আমার ইথারিয়াম মেইননেটে চলে যাব। সো আমি হচ্ছে ডিরেক্টলি এখানটাতে ক্লিক করে দেবো। দেখেন এইখানটাতে ক্লিক করে দেবো। তো আমি এখানটাতে ক্লিক করে দিলাম। সো এইখানটাতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি ইথারিয়াম যে মেইননেট আছে এইখানটাতে ক্লিক করবো। যে ইথারিয়াম মেইননেট আছে দেখেন ফ্রেন্ডস, যে ইথারিয়াম মেইননেট আছে এখানটাতে ক্লিক করে দিব। সো আমি এইখানটাতে ক্লিক করে দিলাম। সো আমি এখানটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে বলছে যে ইউ হ্যাভ সুইচ টু ইথারিয়াম মেইননেট। সো আমি এখানটাতে গট ইটে ক্লিক করে দিব। সো গট ইটে ক্লিক করে দেওয়ার পর
হচ্ছে আমার যে মেইন নিড আছে সেটা হচ্ছে ইথারিয়ামে চলে আসছে। সো আমি হচ্ছে ইথারিয়ামে চলে আসছে। সো আমি কীভাবে হচ্ছে আমার এই অ্যাড্রেসটা হচ্ছে আমার অ্যাড্রেসটা আমি কীভাবে আমার অ্যাড্রেসটা হচ্ছে যে আমার টনকিং ERC20 হচ্ছে বাইন্ড করবো, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা বরাবরই হচ্ছে জাস্ট ইথারিয়াম মিনিটে রেখে হচ্ছে আপনারা এইখানটাতে ক্লিক করে দেবেন। দেখেন এই কপি অ্যাড্রেস লেখা আছে এইখানটাতে ক্লিক করে দেবেন। সো আমি এখানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর পাবলিক অ্যাড্রেস কপিড। তো আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। সো কপি হয়ে যাওয়ার পর আমি জাস্ট এখানটা এটা মিনিমাইজ করব। সো মিনিমাইজ করার পর আমি চলে যাব আমার টনকিং যে অ্যাপস আছে, টনকিং অ্যাপসে চলে যাব। সো টনকিং অ্যাপসে আসার পর জাস্ট ফ্রেন্ড আমার এইখানটাতে আবারও এটা হচ্ছে আবারও শুরুতে চলে আসছে। যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রবলেম নেই। সো যাই হোক, তো এইখানটাতে ক্লিক করে দেওয়ার পর আমি যে অ্যাড্রেসটা কপি করলাম সেই অ্যাড্রেসটাকে আমি এখানে পেস্ট করে দিব। সো আমি এখানটায় পেস্ট করে দিলাম। সো আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আপনারা পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের টুইটার আইডি আছে, সেই টুইটার আইডিটা এখানে বসিয়ে দিবেন। এর মান হচ্ছে টুইটার আইডি হচ্ছে টুইটারের যে আপনার ইউজার নেমটা আছে সেটা হচ্ছে এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। সো আমার টুইটার আইডির নেম হচ্ছে আশা করি হচ্ছে আপনাদের টুইটারের যে ইউজার নেমটা সেটা অবশ্যই জানেন, সেটা অবশ্যই বের করতে পারেন। যদি আপনারা বের করতে না পারেন তাহলে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদেরকে সেটা প্রয়োজনে বলে দেবো এবং দেখিয়ে দেবো। তো আমার ইউজার নেম হচ্ছে টুইটারের ইউজার নেম হচ্ছে আবদুল্লাহ উজ্জ্বল। সো আমি আমার টুইটার ইউজার নেমটা এখানে বসিয়ে দিলাম। সো বসিয়ে দেওয়ার পর আপনারা যেটা করবেন, আপনাদের যে জিমেলটা আছে সেই জিমেলটা বসিয়ে দেবেন। সো আমি আমার জিমেলটা বসিয়ে দিচ্ছি। জাস্ট আমি আমার জিমেলটাকে বসিয়ে দিচ্ছি এখানে। সো আমি আমার জিমেলটা বসিয়ে দিলাম। সো আমি আমার জিমেলটা বসিয়ে দেওয়ার পর ফ্রেন্ডস দেখেন এখানে লেখা সিলেক্ট ইউর কান্ট্রি। সো এখানে লেখা সিলেক্ট ইউর কান্ট্রি। সো আমি এইখানটাতে হচ্ছে আমার যে টুইটার ইউজার নেম আছে, সো টুইটার ইউজার নেমটা এখানে বসিয়ে দিলাম আবদুল্লাহ উজ্জ্বল। তারপর হচ্ছে আমি আমার জিমেলটা আছে সেটা এখানে বসিয়ে দিলাম। সো বসিয়ে দেওয়ার পর আমি যেটা করবো এখন হচ্ছে আমি কান্ট্রিটা সিলেক্ট করবো। সিলেক্ট কান্ট্রি লেখা আছে, এইখানটাতে আমি ক্লিক করে দেবো। সো এইখানটাতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি যদি বাংলাদেশে থাকি, আমি যেহেতু বাংলাদেশে আছি তাহলে আমি বাংলাদেশে সিলেক্ট করবো। আপনারা যে দেশে থাকেন বা যে কান্ট্রিতে থাকেন আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। সো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি এখানে। সো আমি এখানে বাংলাদেশটা ফ্রেন্ডস দেখেন যে আমি এখানে বাংলাদেশে যে লেখা আছে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। সো বাংলাদেশে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতেছেন এখানে বাংলাদেশে চলে আসছে। তারপর লেখা আছে সিলেক্ট ইউর ইন্টারেস্ট। সো সিলেক্ট ইউর ইন্টারেস্ট লেখা আছে এখানে, দেখেন যে এখানটাতে লেখা আছে সিলেক্ট ইউর ইন্টারেস্ট। সো আপনারা জাস্ট এখানেতে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে ইয়ার্ড অফ গেমিং, ডেফি, শপিং, স্টকিং, ট্রেডিং, ইনভেস্টিং। সো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমি হচ্ছে জাস্ট ইয়ার্ড অফে ক্লিক করে দেবো, ইয়ার্ড অফ। সো আপনারা হচ্ছে ইয়ার্ড অফটা করে নেবেন। সো আপনারা হচ্ছে জাস্ট ইয়ার্ড অফে করে নেবেন। আর যারা হচ্ছে লেভেল আপ আছেন, মানে উপর লেভেল আছে, তারা হচ্ছে ট্রেডিং করতে পারেন, স্টকিং করতে পারেন, যেটা হচ্ছে সেটা করতে পারেন। জাস্ট আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে এয়ারডপে ক্লিক করে দেবেন। সো আমি এয়ারডপে ক্লিক করে দিলাম। সো এয়ারডপে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আরও কিছু এখানে বলতেছে যে আমি আরও কিছু এখানে অ্যাড করতে পারি, সেহেতু যে গেমিং, ডেফি, শপিং, তারপর হচ্ছে স্টকিং, তারপর হচ্ছে ট্রেডিং, ইনভেস্টিং, এগুলো আমি চাইলে অ্যাড করতে পারি। সো আমি এখানে গেমিংটা অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে এইখানটাতে স্টকিং অ্যাড করে দিলাম, ডেফি অ্যাড করে দিলাম, শপিং অ্যাড করে দিলাম, ট্রেডিং অ্যাড করে দিলাম।
তার মানে হচ্ছে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সবগুলো অপশনে আমার এখানে সিলেক্ট করে দিতে হবে, ওদের হচ্ছে যেই সাজেশন অনুযায়ী সবগুলো অপশন সিলেক্ট করে দিতে হবে। সো আমি সবগুলো অপশনে এখানে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, এয়ারড্রপ, গেমিং, স্টকিং, ট্যাপিং, শপিং, ইনভেস্টিং, ট্রেডিং সবগুলো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আমি এখান যেটা করবো সেটা সাবমিটে ক্লিক করে দেবো। সো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো আমি সবগুলো একটু চেক করে নিব। আমি হচ্ছে স্ক্রল করে সবগুলো একটু চেক করে নেব। চেক করে হচ্ছে আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো। সো ফ্রেন্ডস, আপনারা দেখতেছেন যে আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সো আমি সাবমিটে ক্লিক দেওয়ার পর সাবমিট নিচ্ছে। তো সাবমিট আমার এখানে নীল চলে আসছে। জাস্ট ওয়েট ফর। সো আমার অ্যাড্রেসটা অলরেডি সাবমিট হয়ে গেছে। এখানে ওদের সার্ভার প্রবলেমের কারণ হচ্ছে এটা আবারও এরকম দেখাচ্ছে। যাই হোক, আমি যদি আবার রিফ্রেশ করে হচ্ছে আমি যদি রিফ্রেশ করে হচ্ছে আমি যদি আবারও ওয়ালেটে আসি, ওয়ালেটে আসার পর আমি দেখব যে আমার যে হোয়াইট লিস্ট যেই ফর্মটা ছিল ওই ফর্মটা অলরেডি পূরণ হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি উইথড্রর আমার যেই ফাংশনগুলো আছে সেগুলো হচ্ছে আবারও এলিজিবল হয়েছে। সো ফ্রেন্ডস, আপনারা হচ্ছে এভাবে হচ্ছে আপনাদের যে হোয়াইট লিস্ট ফর্মটা আছে এভাবে পূরণ করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনি আপনাদেরকে হচ্ছে মেটামাস্ক থেকে অ্যাড্রেসটা কীভাবে আনবেন, কীভাবে কী করবেন সেটা দেখাইছি, কিন্তু আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেট থেকে দেখাই না। অনেক হয়তো বলতে পারবেন আমার মেটামাস্ক নাই, আমি ট্রাস্ট ওয়ালেট থেকে কীভাবে অ্যাড্রেসটা এনে বসাবো। তো আপনারা জাস্ট আমার এখানে কাজ কমপ্লিট। সো আপনাদেরকে আমি যেভাবে মেটামাস্ক থেকে এনে অ্যাড্রেসটা বসানো দেখিয়েছি, তো আপনারা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট থেকে সেভাবেই অ্যাড্রেসটা এনে বসাবেন। সো আমি ট্রাস্ট ওয়ালেট থেকে কীভাবে অ্যাড্রেসটা কপি করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সো আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি। জাস্ট হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি। সো আমি ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। সো ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পর জাস্ট হচ্ছে আপনারা দেখবেন যে এখানে আমার নেটওয়ার্ক আছে। সো আমরা জাস্ট এখানে সার্চ বক্স আছে, সার্চ বক্সে ক্লিক করে দেবো। দেখেন যে সার্চ বক্সটা আছে, সার্চ বক্সে ক্লিক করে দেবো। সার্চ বক্সে যদি আমরা ERC ক্লিক করে দেই একটু, আপনারা দেখেন যে ERC 20। সো আপনারা ERC 20 চাইলে আপনাদের BNB স্মার্ট চেইন অ্যাড করতে পারেন, আপনারা ইথেরিয়াম অ্যাড করতে পারেন। আর কতগুলো ওরা সাজেস্ট করছে, পলিগন আছে, পলিগন মেট্রিক আছে। সো এই তিনটা সাজেস্ট, এর বেশি আর আপনারা করতে যান না। ঠিক আছে, আপনারা ERC 20 BNB স্মার্ট চেইনও দিতে পারেন, অথবা ERC 20 ইথারিয়ামও দিতে পারেন, তারপর হচ্ছে পলিগনও দিতে পারেন। ঠিক আছে, সো আপনারা চাইলে এগুলো দিতে পারেন। ঠিক আছে, এগুলো দিতে পারেন। সো আমি আপনাদেরকে ইথারিয়ামটা দেখাইছি। সো আপনারা এখানে যে ERC 20 ইথারিয়াম আছে, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি এই যে ইথারিয়াম আছে। সো আপনারা এইখানটাতে ক্লিক করে দেবেন। সো এইখানটাতে আমি ক্লিক করে দিলাম। সো এইখানটাতে আমি ক্লিক করে দেওয়ার পর যেটা করব, আমি এখানেতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট রিসিভে ক্লিক করে দেবো। সো রিসিভে ক্লিক করে দিলাম। সো রিসিভে ক্লিক করে দেওয়ার পর আমি জাস্ট এখানে দেখবেন যে আপনারা যে এখানে কপি অপশনটা লেখা আছে, জাস্ট আমি এখানে কপিটাতে ক্লিক করে দেবো। সো আমি কপিতে ক্লিক করে দিলাম। সো কপিতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি অ্যাড্রেসটা মেটামাস্কের যে আমি অ্যাড্রেসটা হচ্ছে জাস্ট মেটামাস্ক থেকে কপি করে যেভাবে বসাইছি, আপনারা এই অ্যাড্রেসটাকে সেভাবে হচ্ছে এখানে নিয়ে পেস্ট করে দিবেন। ঠিক আছে ফ্রেন্ডস, সো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি ট্রাস্ট ওয়ালেট থেকে দেখেছি যে আপনারা কীভাবে ট্রাস্ট ওয়ালেট থেকে করবেন। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর উইথড্র যখন একটা লিস্টিং হবে 23 তারিখে, তখন উইথড্র কীভাবে দেবেন, কীভাবে কী সে বিষয়ে একটা ভিডিও আসবে। বা যদি ভিডিও আপনাদের প্রয়োজন হয়, যদি আপনারা মনে করেন যে প্রয়োজনীয়, তাহলে হচ্ছে আপনারা কমেন্টে লিখবেন, তাহলে আপনাদের জন্য আমি ভিডিও ক্রিয়েট করবো। তো সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।